বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্টাডি ইন মেডিকেল নিয়ে কথা বলবো। মেডিকেলে বাহিরে পড়াশোনার কি সুযোগ সুবিধা রয়েছে? কেন আপনি মেডিকেল অর্থাৎ আপনার সন্তানকে বা আপনি নিজেই বা আপনার ভাইকে ডাক্তার বানাবেন, বিদেশে কেন পড়াবেন? তো আমার প্রথম পরামর্শ হচ্ছে যে যাদের এবিলিটি আছে, বিএমডিসির পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয়, সরকারিভাবে মেডিকেল পড়তে চান, তাহলে অবশ্যই বাংলাদেশ ভালো। আপনি কাটমার্ক যেটা পেলেন প্রতি বছর, কাটমার্ক 70 আপ থাকে, আপনারা জানেন। কাটমার্কের যে গতবার হয়তো 73 বা 74 মতো গেল এরকম। তো কাটমার্ক যদি আপনার থাকে, এরপর আপনি কোনো মেডিকেল, সরকারি মেডিকেল চান্স পান, অবশ্যই বাংলাদেশ পড়বেন। মেডিকেলের জন্য বাংলাদেশের বিকল্প খুবই কম কান্ট্রি আছে। এরপর সরকারিতে আপনি চান্স পান নাই, কিন্তু আপনি কাটমার্ক পেয়েছেন বা তার চেয়ে ভালো করেছেন, তাহলে আপনারা জানেন সরকারি ভাবে না হলেও প্রাইভেট মেডিকেল কলেজে 5% মতো কোটা থাকে, যেটা সেম মানে সরকারের মতোই খরচ যায়। এরপর আপনারা ট্রাই করবেন যে বাংলাদেশের প্রাইভেট মেডিকেলগুলোতে ভর্তি হওয়া। যদিও নাকি কস্ট একটু বেশি বা এককালীন দেওয়া লাগে, আমি যতটুকু জানি এককালীনটাও নাকি একটা শিথিল পর্যায়ে আছে, এখন কি অবস্থা আপডেটটা আমার মাথায় নেই। তো মেডিকেলের যে বিষয়টা আমি সাজেস্ট করব, মেডিকেলের পড়াটা বাংলাদেশে আপনারা করার ট্রাই করবেন। কারণ বাংলাদেশের পড়াশোনার পাশাপাশি যেভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, এটা আসলে অন্য কান্ট্রিগুলোতে তেমনটা হয়ে ওঠে না। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল এগুলো মেডিকেলের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। বিশেষ করে আপনার প্র্যাকটিক্যাল শিক্ষাটা আপনি পাবেন। হিউজ পরিমাণ রুগী, আমাদের দেশের মানুষ অসুস্থ খুবই বেশি হয়। যে কোনো রোগ বালায় আমাদেরকে ছাড়ে না বললেই চলে। এরপর আসি, বিদেশে কারা যাবে? যাদের সকল দরজা অফ হয়ে গেছে, তার এখন কোনো ধরনের অপশন নেই, কিন্তু সে ডাক্তার হতে চায়, বা তার কোনো জিপি এর জন্য সে বিএমডিসির পরীক্ষাতে সে বসতে পারে না। আপনারা জানেন মিনিমাম 9 বা 9.5 এরকম হতে হয়, তাও হয় না। আপনি দেখা গেল ওই 5 আপ থাকলে আপনার জন্য মেডিকেল বিএমডিসির পরীক্ষাতে কাটমার্ক পাওয়া খুবই ইজি হয়। যাই হোক, আজকে কথা বলতেছি যাদের টোটালি বাংলাদেশে এলিজিবল হয় নাই, তার স্বপ্ন যেন থেমে না যায়, তাদের জন্য হিউজ অপরচুনিটি স্টাডি অ্যাব্রোড ইন মেডিকেল সেক্টর। মেডিকেল সেক্টরে বাইরে থেকে পড়াশোনা করলে আপনার লাভটা কি? সাধারণত যারা বাইরে পড়াশোনা করে, এক নম্বর তো আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, 2 নাম্বার আপনি ভালো করেন ওই ইউনিভার্সিটিতে আপনাকে রেখে দিবে, 3 নাম্বার বেশিরভাগ স্টুডেন্টরা অন্যদিকে মুভ করে। ইউসিএমএল পরীক্ষা বা রয়্যাল যে পরীক্ষাগুলো আছে, ইউকের ইউএস পরীক্ষাগুলো দিয়ে তারা ওই জায়গাতে ভালো শাইন করতেছে। আপনি যদি পড়াশোনা ঠিক করেন, সার্টিফিকেট ডাজেন্ট ম্যাটার, আপনাকে অবশ্যই আপনার যোগ্যতা টেনে নিয়ে যাবে। কথা হচ্ছে বাংলাদেশে কি প্র্যাকটিস করতে পারবো? আমার স্বপ্ন, আমার দেশ যখন ছুটিতে আসবো, ভ্যাকেশনে আসবো, বাংলাদেশে কি আমি পারবো লাইসেন্স নিতে? অবশ্যই সেটা আপনি পারবেন। যদি নাকি আমাদের এর আগে অনেক ধরনের প্রশ্ন ছিল যে বিএমডিসি এলিজিবিলিটি নিয়ে যেতে হবে, এরপর পরীক্ষা শেষ হওয়ার পর আবার আপনাকে এসে লাইসেন্স পরীক্ষায় বসতে হবে। তো গত বছরের একটা আপডেট ছিল আমাদের হাতে, কেউ যদি বিএমডিসির অ্যাপ্রুভাল না নিয়েই যদি সে যায় এবং ডাক্তার হয়ে অল ডকুমেন্ট নিয়ে সে বাংলাদেশে ফিরে আসে, সে সাবমিট করতে পারে, তাহলে সে তার ইউনিভার্সিটি যেটা, মেডিকেল কলেজটা যদি বিএমডিসি অ্যাপ্রুভাল হয়, সে লাইসেন্স পরীক্ষার জন্য বসতে পারবে। এটা একটা আমাদের জন্য একটা খুশখবরই। এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের আইন বারবারই চেঞ্জ হয়। তো এই চেঞ্জ হলেও আপনি ডাক্তার হয়ে যান, সার্কুলার আসবে যে যারা এই পর্যন্ত নিবন্ধিত হয় নাই, আপনি যদি দেশের বাইরে থেকে পড়ে আসেন, আপনার যদি এই ক্রাইটেরিয়া থাকে, আপনি লাইসেন্স এক্সামের জন্য বসতে পারেন। এই যে একটা সুযোগ সুবিধা আছে, তা আমরা মনে করি আপনি ডাক্তার হন। দেশের বাইরে, দেশের বাইরে অনেক সুবিধা আছে, যেখানে আপনি টিউশন ফি 1,000 2,000 করে দিয়ে স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন এবং টাকা পয়সার জন্য আপনার পড়াশোনা থেমে থাকবে না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।